চর্চার বিষয় কিভাবে আমাদের চেনা পরিচিত অত্যন্ত সুনামের যে কলেজ সুরেন্দ্রনাথ কলেজ সেখানে বেডরুম পাওয়া গিয়েছে এবং সেখানে তৃণমূলের যে ভয়ঙ্কর লীলা সেই লীলার ছবিও উঠে আসে। এবার স্কুলকেও রেয়াত করলো না তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে সেখানে একটি স্কুলে এগরার একটি স্কুলের ছাদে তৃণমূলের নেতার বিলাস ঘর ফুর্তি ঘর পাওয়া গিয়েছে। সেখানে কি নেই এই ফুর্তি ঘরে? সেখানে রীতিমতো ফুর্তি ঘর খুলে স্কুলের ছাদে তৃণমূল নেতা সুজিত শি তার কুকীর্তি চলেছে দিনের পর দিন। স্কুলের ছাদ ঘরের তালা ভেঙে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। ছাদের ঘরে রয়েছে খাট, উদ্ধার হয়েছে জন্ম নিরোধকের প্যাকেট, উদ্ধার হয়েছে শাড়ি, ব্লাউজ, সরকারি ত্রিপল, ত্রাণ সামগ্রীও। কুকীর্তি ফাঁস হতে স্কুল আর অভিযুক্তের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। কুকর্ম ফাঁস হতে এদিকে এলাকা ছাড়া অভিযুক্ত তৃণমূল নেতা সুজিত শি সে পালিয়েছে। ত্রিপল, ত্রাণের সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ, সঙ্গে নিরোধের প্যাকেটও। এই চলছে। এরা কোনো জায়গায় শিক্ষা তো চুরি করেছে, শিক্ষা যাতে না পায় এই রাজ্যের মানুষ, সেই ব্যবস্থাগুলো পড়ুয়াদের আধারে কি করে ঠেলে দেওয়া যায় সেই চেষ্টা তারা কোনো রকম কসুর করেনি। আর এবার স্কুল, সেই স্কুলের ছাদটাও তৃণমূল নেতার ফুর্তি ঘর করে ফেলতে এতটুকু সময় লাগে। দিনের পর দিন তার কুকীর্তি করে গিয়েছে সুজিত শির মতো তৃণমূল নেতা। সেখানে কি নেই? একদিকে ত্রাণ সামগ্রী রয়েছে, অন্যদিকে শাড়ি, ব্লাউজ, কোনো মহিলাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে জন্ম নিরোধক সবকিছুই রয়েছে। যে মুহূর্তে এই ছাদের ঘর খোলা হয়েছে এগরা স্কুলের, সেখানে দেখা যাচ্ছে এই কুকীর্তির যাবতীয় নমুনা। যে ফুর্তি ঘর তৈরি করেছিল তৃণমূলের সুজিত শি, তার সমস্ত প্রমাণ সহ এবার এতদিন ধরে কি কি করেছে সে এবং তার দলের নেতারা, তার দলের কর্মীরা, তৃণমূলের গুন্ডারা, সেগুলো এবার দেখা যাচ্ছে যে কোনো শিক্ষাঙ্গনকেও রেয়াত করছে না তৃণমূল কংগ্রেস, করেনি এতদিন ধরে। কখনো সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম তৈরি করেছে, কখনো এগরা স্কুলের ছাদের ঘরে ফুর্তি ঘর তৈরি করেছে। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। উদ্ধার হয়েছে শাড়ি, ব্লাউজ, ত্রাণের সামগ্রী। নতুন পুকুরের দোকানে দরজা ভাঙেন বিজেপি কর্মীরা, দোকানে ঢুকতেই উদ্ধার প্রচুর পরিমাণ সরকারি ত্রাণ। এবং এই যে আমরা ছবিগুলো দেখছি, এই ছবিগুলো দেখতে দেখতে কোথাও গিয়ে যারা পড়ুয়া তাদের কথা একবার যদি কেউ ভাবে যে তারা ঠিক কি পেল, তারা এতদিন ধরে কি পেল, তারা শিক্ষা পেল না, তাদের টিচার নেই, টিচার যারা ছিল তারা রাস্তায় বসে আছে, তাদের এত দুর্নীতি যে তাদের শিক্ষার যে জগৎটা সেটাই পুরোপুরি আঁধারে চলে গিয়েছে। আর সেখানে কি পেয়েছে তারা? দুর্নীতি, আর সেই সঙ্গে তৃণমূল নেতাদের কুকীর্তি। ছাদের ঘরে উঠে একটা স্কুল, সেই স্কুলের ছাদের ঘরে সেখানে টিচাররা, যেখানে স্কুলের যারা পরিচালন সমিতির সদস্যরা, যারা স্টুডেন্টরা, পড়ুয়ারা, তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানে যে ওখানে যেতে নেই। ওখানে গেলে নিশ্চয়ই কোথাও গিয়ে তাদেরকে বলা হতো ওখানে যাবে না, কারণ এখানে তৃণমূলের কুকীর্তি চলে, তৃণমূল নেতা সুজিত শির কুকীর্তি চলে। সেখানে মহিলাদের শাড়ি, ব্লাউজ, অন্যান্য পোশাক পরিচ্ছদ পাওয়া যাচ্ছে, সেখানে জন্ম নিরোধক পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে তৃণমূলের তাদের সুশিক্ষা, তাদের সংস্কৃতি। এতদিন ধরে এই সংস্কৃতির কথাই বলে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং তারা যখন বলতেন, তারা কি এই ঘরগুলোর দিকে একবারও তাকাতেন যে কি করে গিয়েছেন এতদিন ধরে রাজ্যের পড়ুয়াদের জন্য, রাজ্যের ভবিষ্যতের জন্য? এই স্কুলগুলোতে যারা যায় সেই সমস্ত ছাত্রছাত্রীদের ওপরে কি রকম প্রভাব পড়তে পারে এই ঘটনার? আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি, ঘর খোলার পরে সবার চক্ষু চড়ক গাছ হচ্ছে। যারা এই স্কুলের পড়ুয়া তাদের ক্ষেত্রে কি হয়? তারা তো কিছু না কিছু আজ করতে পেরেছে এতদিন ধরে। যে কোনো ক্ষেত্রে কিশোর কিশোরীদের মধ্যে অনেক বেশি অনুসন্ধিৎসা থাকে, তাদের মধ্যে যদি এই ধরনের কোন রকম কুপ্রভাব পড়ে তার দায় কে নেবে? এই নিয়ে বিজেপি নেতা কি বলছেন শুধু। প্রাইভেট স্কুল, এই স্কুলে আমরা গোপন সূত্রে জানতে পারি এখানে অনেক সরকারি কিছু ত্রাণ সামগ্রী থেকে শুরু করে অনেক কিছু দ্রব্য, অনেক কিছু মজুদ আছে এই স্কুলের আড়ালে। এখান থেকে দুর্নীতি, সন্ত্রাসের একটা বাতাবরণ এখান থেকে হতো। ভোটের আগে এখানে মিটিং টিটিং হতো গোপন সূত্রে, অবৈধ কার্যকলাপ চলতো সুজিত বাবুর অফিস থেকে। এবার আমরা প্রশাসনের উপর আমরা আস্থা ভরসা রেখেছি, ওনারা যা করবেন আমরা একেবারে সন্তুষ্ট থাকব। সুজিত বাবুকে যেন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করানো হয়, আমরা এটাই দাবি তুলছি।